ওলি আল্লাহদের কথা বলছি, কিন্তু ভণ্ড পীর আছে কিনা? আমাদের ওখানে সাউলের বর্ডার বলে একটা জায়গা আছে, একটা পীর আছে, জীবনে মসজিদে দেখি নাই, জানাজায় দেখি নাই, ঈদের মাঠে দেখি নাই, কুরবানির ঈদে দেখি নাই, ঈদুল ফিতরে দেখি নাই, কিন্তু সব সময় চার দোকানে বসে বসে বিড়ি খায়। বিড়ির আগুন পড়ে পুড়ে পড়ে পড়ে জামাটা চালুন হয়ে গেছে, ফুটাই নামাজ পড়ে না। আমি পীর সাহেব নামাজ পড়ে না কেন? বলে পড়গা নামাজ জেনে শুনে। লালন বলিছে পড়গা নামাজ, তো ঠিকই তো বলিছে, নামাজ না জানলে নামাজ হবে নাকি? লালন তো খারাপ কথা বলে নাই, পড়গা নামাজ জেনে শুনে। লালন তো না পড়তে নিষেধ করে নাই, জানি শুনে পড়তে হবে না। জোরে কোন ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মূর্খ লোক দাঁড়িয়ে আছে, রাইট নামাজ পড়। বলে হুজুর আমি তো নামাজ পড়তে জানি না। বলে লোক যা করে তুই তাই করবি, চল। বলে হুজুর আমি তো ওযুই জানি না। বলে ওযু কর। ইমাম সাহেব দাঁড়ায় শিখাই দিয়েছে, তিনবার করে ধো। পড়, আগে ডান পা দে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলেছে। হুজুর বলেছে লোক যা করে তুই তাই কর। ও একটা লোক ফলো করে, ডান পাশের লোকটা হাত তোলে, ও হাত তোলে, ও রুকুতে যায়, ও সেজদায় যায়, ও সেজদায় যায়। এবার তো সুন্নত হয়ে গেল, ফরজে ইমামতি, ইমাম দাঁড়াইছে। ইমাম কি বলেছে? লোকে যা করে তুই তাই কর। ইমাম সাহেবের সবাই একসাথে আসছে। ও ডান পাশের লোকটা লড়তে গিয়ে একটু এই কেনি আঙ্গুলটা এই জায়গায় ঠেকছে। ইমাম সাহেব বলছে লোকে যা করে তুইও তাই। তাহলে মনে হয় ও আমার এই জায়গায় কেন দিয়ে মারলো, একটু জোরে মারছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়েছে, লাফালাফি করে। বলে এই লোকটা কোত্থেকে ধরে আনছে, এখানে গুতা মারছে, এমন গুতা মারছে আমার দাঁতে লেগে যাওয়ার মতন ভাব। বলে ওখানে গুতা মারতে গেলে। বলে দোষ তো আমার না, আপনি বলেছেন লোক যা করে তাই করবি, ও এখানে ধাক্কা মারলো কেন? লালন যে বলছে পড়গা নামাজ জেনে শুনে, নিয়ত বাদগে মানুষ মক্কা পানে কাবাতি শরীফা। ঠিক কি না? বাজে কথা বলে নাই, কিন্তু ওরা নামাজ পড়ে না। একদল আছে চাচা বিড়ি খেয়ে খেয়ে উঠাই যায়। আবার মাঝে মধ্যে দেখি গ্রামের কিছু মূর্খ টুর্খ থাকলে শয়তানে এত কুতু দেয় নাকি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাপরে, বিড়িখোর পীরের পাওয়ার কত! কুষ্টিয়া থেকে বাস ঠেকায় কোথায়? এসব ভণ্ডামি বাদ দিয়ে আইসো আইসো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির শোনো কথা। সবাইকে বলে গেলাম, কোন কারণে যদি দিল্লি যেয়ে পড়েন, একটা গাড়িকে জিজ্ঞাসা করবেন হযরত বাকি বিল্লাহর মাজারে যাও, আমার স্ত্রী ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে আমি জিয়ারত করেছি। আর যদি না যাইতে পারেন, বাড়ি গিয়ে ঘুমানোর সময় ইউটিউবে সার্চ দিবেন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, দেখবেন বের হয়ে যাবে। বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর, কত বছর? 12 বছর পীরের পিছনে ঘুরলো। 12 বছর যেদিন পুরা হয়ে গেল, সেই দিন মুরিদ কয়, আচ্ছা হুজুর একটা কথা বলুন, কি 12 বছর আপনার পিছে ঘুরি, তা আপনি আমাকে মারিফতের কথা বলেন না কেন? বলে বাবা আমার যা সময় নাই। বলে কেন? আমি আগামী কালকে মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে, সবাই জানাজায় দাঁড়ায় যাবে। মনে রাখো, ঘোড়ায় চড়ে বুরখা পরা একটা মানুষ আসবে, ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করার পরে যখন জানাজা শেষ করে মুনাজাত করে চলে যাবে, ঘোড়ায় চড়ে ঘোড়ায় উঠবে, তখন তুমি দৌড়ে যাই বলবা, হুজুর আপনি যার জানাজা করলেন আমি এই বাকি বিল্লাহর মুরিদ। আমাকে বলে নাই উনি মারিফত আপনার কাছে জানতে চেয়েছে, মারিফত বলেন 12 বছর ওনার পিছে ঘুরছি।
কবে মরবেন? বলে কায় মরবেন তো, মানে ও চিন্তা করছে পীর মরে যাক আমার মারি ফেলবে। ঠিক আছে, সত্যিকারই মারা গেছে, জানাজায় লাইন দাঁড়িয়ে গেছে, বারবার তাকায় লোকটা কখন আসবে। ঘোড়ায় চড়ে বুরখা পরে একটা লোক আসলো, এই লোকটা এসে জানাজা করে কেবল চলে যাবে। বলে হুজুর দাঁড়ান। বলে কি বাবাজি? বলে আপনি যারা জানাজা করলেন আমি সেই বাকি বিল্লার মুরিদ, 12 বছর ওনার পিছনে ঘুরেছি, আমাকে মারিফতের কথা বলেন নাই। যখন বললাম গত পরশুদিন, উনি বলল কালকে মারা যাবে, আজকে জানাজা হবে, আপনি জানাজার ইমামতি করবেন, বোরকা পরে আসি, সেটাও উনি বলেছেন। কিন্তু উনি বলেছেন আপনার কাছ থেকে মারিফত জানতে। হুজুর গো একটু মারিফতটা জানাইয়ে দেন, 12 বছর এই বাকি বিল্লার পিছনে ঘুরেছি। সত্যি নাকি? বলে হয়। 12 বছর? বলে হয়। আমার কাছ থেকে জানতে চেয়েছে? বলে হয়। জানতে বলি চলে মারিফত জানবা না দেখবা? বলে হুজুর দেখব। বুরখার মুখটা সরাইয়া দিয়ে দেখে ইনি হযরতে বাকি বিল্লাহ। এই দেশে এই সব ওয়াজগুলো উঠে গেছে, এখন ওয়াজ হলো পীরের বিরুদ্ধে বলা, মহিলাদের বিরুদ্ধে বলা, কয়টা মমতাজের গান আর কয়টা ওই সালমার গান। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। এইসব রং তামাশা দিয়ে কয় দাও বিল 1.5 লাখ। বিদায় হয়ে যাচ্ছি, সবগুলো বিদায় হয়ে গেল। আমি গুনাহগারকে আল্লাহ এখনো বাংলার জমিনে দাওয়াত দেওয়াই। 2024 সাল কেন 25 সালেও একটা ডেট ফাঁকা নাই। আমি আমার ফুটানি করার জন্য বলছি না। ফুলপুরার মুরিদ, বেদবাড়ি পীর সাহেবের মুরিদ, জনপুরের মুরিদ, খবরদার মুরিদ হয়ে সময়টা নষ্ট করো না। তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি 40 দিনে 40 ফোঁটা ফেলো, আল্লাহর ওলিদের ডায়েরিতে তোমার নামটা উঠে যাবে। আর যুবকরা পীরের দরবারে আসছো আর যাচ্ছ, ওই সলেমান শাহ রোশে যাও, কোনো কথা নাই তো, কিন্তু যাওয়ার সময় চোখ সাদা আর আসার সময় চোখ লাল। যুবকদের ওরসে গেছিল, তোমাদের চোখ যাওয়ার সময় সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কিটাই নেই। তারপরে আবার ওভারলোড গাঁজা খাইছে। ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি আসি ওর বউকে বলছে, ও মা বউ কই? ওর বউকে বলছে, ও মা বউ কই? এই সব ভণ্ডামি করো না। ভণ্ডামি হলো যাই নামাজে করো, আমার আল্লাহর কাছে কান্দো, রব্বানা যালামনা লাগে না, রব্বানা ফাগফির লানা লাগে না, আরবি না জানলেও হয়, শুধু মুনাজাতে নিশিরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি। কান্দো। যুবক ভালো করে শোনো, বাইজিদ বোস্তামি অলি না ভণ্ড? আরো জোরে বলো। শুধু অলি নয়, সুলতানুল আরিফি। বাইজিদ বোস্তামির কাছে এক যুবক গেছে। এই তো যুবকের ওয়াজ শুরু হলো কেবল। 14 ফেব্রুয়ারি যুবকরা কি করো? 14 ফেব্রুয়ারি কি দিবস জানে? জোরে কর। ভালোবাসা দিবস। ওই দিন আবার সাথী আর মেয়র এই ডেটটা নেই। বলে এই ডেটটা আপনি নেন কেন? তো বলছে যুবকরা যাতে আড্ডা না বাইরে আমাদের মহাফিলে আসে। মেরাজ ভাই, তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এটা আমার কথা না আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আল্লাহ বলেছেন। মুসলমানদের কোনো বানোয়ার ধর্ম নাই। আমাদের ধর্মে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম। আমি আল্লাহ কারোর ছেলেও না, কারোর বাপও না, কাউকে জন্ম দিও নাই, আমি কারোর জন্মেরও না। এটা হলো আমাদের ধর্মের কথা। আর এমনও ধর্ম আছে বলে যে আমাদের নবী আল্লাহর বেটা। ওই যে ঈসা নবী আল্লাহর বেটা, বিনা বাপে পয়দা। ওরে পাগলা, এসব পাগলামি কি কয়?
তারপরে আরো অত ধর্ম আছে, আমি আমার ধর্মের কথা বলি, অন্য ধর্মের কথা না বলি। আমার ধর্মই তো এলোমেলো আছে, কি নাই নাকি? পাশাপাশি জমিন কোদাল দিয়ে কাইটি 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 আমার দিকে ওনার জমিন এক দুই হাত ঠেলে নিয়ে মসজিদে যাই কয় কাটার সোজা করে, এরকম নাই নাকি? মসজিদের সেক্রেটারি সভাপতি সুদ খায়, ইমাম সাহেবকে বলছে যে বেতন দেয় কেনা, বলে আপনি সুদের বিরুদ্ধে যদি কোনো ওয়াজ করিস তাহলে তোর বেতন হবে না। কথা বুঝতে পেরেছেন? মাজার জিয়ারত আমরাও করি, আপনারাও করেন, কিন্তু মাজারে যদি বসি খাই না নাকি? কোথায় কোথায় খাই তাও আপনারাই জানেন। এই যে ভেড়া মারার ওই পাশে, এই পাশে হলো ফুরফুরার খানকা, লক্ষ লক্ষ জনতা দোয়া দরুদ তেলাওয়াত জিয়ারত করি কান্দে। ওই পাশে একটা মাজার আছে সুলাইমান শাহ, সে জায়গায় যাই দেখবেন যে নদীর কিনারে, নদীর ভিতরে সব বসে বসে টানতেছে আর কয় ইয়া খাওয়া, বলে কি বলে না? তারপরে আমাদের ওখানেও একটা আছে, রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। তুই গাঁজা খালি যে? তো সে গাঁজা খালি রোজা ভাঙে না। আমি দলিল দে, দলিল দে। বলছে দলিল হলো সরিষার দানা পরিমাণ ভিতরে কিছু গেলে রোজা ভেঙে যাবে। আমি গাঁজায় ধুমা টান দিছি, আবার সব বাইর করে ফেলেছি, আমার রোজার ক্ষতি হয়নি। পেশাব ফিরি পানি লেয় না বিশ্বাস। আমি কিছু মনে করবেন না আব্বা, আব্বা আপনার মুরিদ কত আছে? বলছে 1010 আছে। বলে পেশাব ফিরি পানি নিলেন না কেন? বলে তোমরা মোল্লারা বুঝবা না, তোমরা তো আসল কথা কও না। পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ। আমি এই দলিলটা দিলে আমিও ছেড়ে দিব। দলিল একটাই, নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন আলী আসগর, আলী আকবর পানি পানি করে মারা গেল কারবালায়। যে পানি নবীর বংশের কপালে হলো না, সে পানি ইমাম খান ঢালবো না। তাহলে পীর সাহেব যদি সামনে না ঢালে, তাহলে পিছনেও ঢালে না, তাহলে ওই পীরকে পাক না না পাক। বেদবাড়ি পীর সাহেবদের ভক্তরা আবার আপনি মাইন্ড করেন না, আপনারা তো ফুরফুরা সিলসিলা নাকি? ফুরফুরা সিলসিলা আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার 3500 খলিফা সবগুলো হক্কানি আলেম। আবু বকর সিদ্দিকের একটা খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পাক ভারত উপমহাদেশের ভিতরে এত বড় আলেম এখনো হয়নি। এই নিজামউদ্দিন ধুলাউড়ি, রওশন আলম হায়দারি, বাওয়াই খুলারি, ইয়াকুব সাহেব, এদেশের ভালো বক্তা ছিল আব্দুল ওহাব বুলবুলি, ওই সরসিদার মৌলানা নিসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি, মইজউদ্দিন হামিদি, সব বড় বড় আলেম ছিল ওনার খলিফা। আর আমাদের ওখানে এক প্যাকেট গোল্ডলিপ সিগারেট দিলে পীর সাহেব খেলাফতি দেয়, এমনও পীর আছে। এত বেলা আমজাদ ভাই কি বললো, কি ওয়াজ করলো তা জানি না, বা আরো বক্তা ছিল, প্রধান বক্তার দিকে তাকিয়ে আছে। কেউ কষ্ট পাবেন না, যাহা সত্য তাহা বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না বলল, সমস্ত অলিদের সর্দার তিনি হলেন আব্দুল কাদের। জোরে বলেন ঠিক কিনা? বড় পীর সাহেবের মা যখন আব্দুল কাদেরের বয়স 4 বছর, তখন মাদ্রাসায় যাই বলছে যে ওস্তাদ জি আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে। বাহাউদ্দিন নকশবন্দ আর ওই কেটা জানি, বাবারে আপনাদের তো মনেই আছে, এমনও জায়গা আছে 3-4 ঘন্টা ইউসুফ জুলেখার কাহিনী শোনার পরে একটা লোক বলছে জুলেখা মেয়ে লোক না পুরুষ। আর আপনাদের মনেও আছে যে ওই সেই বাহাউদ্দিন নকশবন্দার বাবুরসি, ঠিক কিনা আব্বা? আর 80 তুলায় শের হলে, সবাই জানে দেখি, খালি আমার দোষ, তাই না? 30 ভাগ যখন হয়ে গেল বাবা, একবারে 40 পুরা করেন, মোনাজাত করে ওয়াজ শুরু করি। সাইদুল খান 2 ব্যাগ নারায়ে তাকবীর। কেউ আবার মনে করেন না যে এইভাবে কালেকশন করতে করতে হুজুর পালাবে, পালাইনি হুজুর আমি না। পুরাতন চাল জোরে কও। আমি ইন্ডিয়াতে 26 বছর ওয়াজ করছি, একবার জ্বর হয়েছে, জ্বর হয়েছে তো জ্বরে জড়ো হয়ে গেছে, আর বুড়া মানুষ তো। প্রধান দ্বিতীয় বক্তা যে আসতেছে, চকচকা চেহারা, আতর মাতর মাইকে, আর আজকাল ডিজিটাল কোট, ওই সেই বাপদাদার আমলের কোট, আরো সে ডিজিটাল কোট, এরকম না, ডিজিটাল কোট আলাদা, বুঝতে পেরেছেন? এরকম না।
তো সব বাইন দিয়েছে আইসি 4-5 জন এসে বসলো, এইটা কেডা? বলছে বাংলাদেশ থেকে আসতেছে, ইনি আমাদের প্রধান বক্তা। তো দ্বিতীয় বক্তা কয় এই মাল চলে নাকি? হ্যাঁ, ও মনে করে আমি ঘুমাই আছি, আমি যে টিপ টিপ করে তাকাই আছি ওটের পাইতে। যত সব জন্ডিস বাংলাদেশ থেকে নিয়ে এসে টাকা দেয়, কি দরকার? তো মনে হয় পেশাব করবে, তো পায়জামাটা খুলি লুঙ্গি পরলো, বাথরুমে যাবে বক্তা। তো এই লুঙ্গিটা পায়জামাটা আমার গারপুর সাইড, আমি তো জবর লোক দেখছি। তারপরে ওই বক্তা ওয়াজ করে আসলো, আইসি এবার আমার ডাক পড়লো, আমিও রেডি। বাবাজি ওয়াজ করতেছো কয় বছর? বলে দোয়া করেন 3 বছর। আমি মাত্র 3 বছর। বলে তুই যে আমাকে জন্ডিস বললি রে বেটা, আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয় নাই। তুই যে জন্ডিস বললি, তো আমি একটু ওয়াজ শুনে যাই। তো বলছে আরো 3টা প্রোগ্রাম আছে, আমি ওসব আমি বুঝি। আয় বস। প্রথম টান মারছি ওকে শোনানোর জন্য, জন্ডিস বলেছে আমাকে, বুড়া হলে হবে কি, তাই বলে জেদ কি গেছে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই যে জন্ডিস বলেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বক্তা আমার দিকে এরকম তাকায় আছে, মালের ভিতরে কি ক্যাসেট সেট করে নাকি? বুড়া মানুষ। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار। আমি টান মারতেছি আর ওই যুবক বক্তা, কি রে ভিতরে কি মেশিন সেট করা আছে নাকি? কোরআন তেলাওয়াত হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শোনাচ্ছি জন্ডিস, আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি গড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। বক্তাকে শোনাচ্ছে, আপনাদেরকে না। জন্ডিস বলেছে তেরে পাচ হ্যায় হিরে মত মেরে মন মন্দির মে জ্যোতি, कौन हुआ धनवान बंदे मत कर तो अभिमान। টান টন দেওয়ার পরে বক্তা দেখিয়া যায় না, ওয়াজের শেষে কয় আব্বা। কি বলছে? আমি একটা নিয়ে আব্বাটাই গেছি। নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মাওলা যারে বড় করে বড় সে হয়। এই মাল খুললে ইউটিউব কত জাতের কথা শোনা যায়,
এক বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিবরাইল ফেরেশতা বলেছে মেসাক দাতন করি আইসো গন্ধ ধরে কোন নাউজুবিল্লাহ। ওই বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম আছে নাকি? কলেমায় পড়ি আর নাম আছে নাকি? নামাজে আপনাকে সালাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? তাহলে ওই মোল্লা যে বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, ওই মোল্লা বলতেছে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি 100 রাকাত নামাজ পড়েছে। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে হাফেজ ছিল। ইয়াজিদ রাহমাতুল্লাহ এর কোনো দোষ ছিল না। তাহলে ওই মোল্লার কাছে আমার প্রশ্ন, তাহলে কি ইমাম হুসাইনের দোষ ছিল নাকি? সব লোড করা আছে। আমি বক্তা শুধু এইখানে না, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চিটাগং এসব জায়গায় বেশি ওয়াজ হয় আমার। কত কথা শুনি। নবীজি বলেছেন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন। আবার আমি চলে যাচ্ছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে, কিন্তু কেডা আমিরুল ইসলাম 2 ব্যাগ 34 কত হইল? আরে 42 না 34। এই দেখো এখানে বসে আছে, জিজ্ঞেস করো। আমার বয়স বেশি হতে হবে, মেমোরি কার্ড কিন্তু ফাইনালে আছে। তুমি যে 20 টাকার নোট দিয়ে বলবে যে 500 টাকা দিলাম মিষ্টি খাইলে, এত সস্তা না। 34 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে যারা দিতে পারে রে, আর মাত্র 6 ব্যাগ দিয়ে 40 করে দেন। 40 করার সাথে সাথে আমি হাত তুলে দোয়া করব, ওয়াজ করা শুরু হবে ইনশাআল্লাহ। কৃপণতা করবেন না, আমি প্রাণ ঢালা দোয়া করব, আল্লাহ সিমেন্ট গুলো 40 ব্যাগ তোমার ঘরে যারা দান করলো তাদেরকে একবার টাকা দিয়ে মদিনায় পৌঁছায়। আল্লাহ পারে, জোরে কোন পারে? এই লোকটার জীবনে রুজি রোজগার নাই, ওকে কেমনে আল্লাহ নেই? নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল কয় আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। আর মাত্র 6টা ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ করে হাত তোলেন। এই সিমেন্ট দেওয়ার সাথে সাথে আপনি যেদিনই দেন, এই যে নিয়াত করলেন, তো এখান থেকে শুরু হবে আপনার মা বাপের আমল নামায় নেকি যাওয়া, সদকা জারিয়া। আবার যদি কেউ নিয়াত বাঁধেন, তাই যদি হয় তাহলে দেওয়ার দিব, নেকি যাইতে থাক, কিন্তু আমি দিব না। আবু সুমা শেখ 2 ব্যাগ 34 সাথে 2 যোগ করেন, কত হয়? কত হইল? আর বাহুয়া 4 ব্যাগই তো। এখানে দানবীর বসে আছে। আপনার এলাকায় আমি কি ওয়াজ করি না? পেশা খোলায় আমি ওয়াজ করেছি, হাটুরিয়া আমি ওয়াজ করি, এলাকায় কম ওয়াজ করছি নাকি? এলাকার মানুষ দান করার উস্তাদ, কিন্তু এদের কাজ হলো বক্তার ঘাম বাইর করে হাত তোলে। হাত তোলেন। ভগ্নিপতি মারা গেছে, দোয়া চেয়ে 500 টাকা দান করেছে, আল্লাহ জান্নাতবাসী করো, জোরে কোন আমিন। একটা বস্তা সিমেন্ট কি দেওয়া যাবে না? এত কষ্ট কেন? ডাক্তার কত টাকা নিয়ে গেল, পাবনা কোর্টের উকিল টাকা নিয়ে গেল, পুলিশের টাকা নেয় না। এমনি ভাব ভালো না, আবার পুলিশের বিরুদ্ধে বললে আবার যদি এসে কয় মামু চলেন যায় থানায় 1 কাপ চা খেয়ে যায়, ও কথা তোলারই দরকার নাই। সব টাকা নিয়ে গেল। আল্লাহর ঘরে কেন 1 বস্তা সিমেন্ট হবে না? একটু হাত খানা নিশি রাত্রিতে, এমন একটা টাইম বাবাজি 12টা। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা।
এক ব্যাগ কি নাম 37 হইল নাকি কত হইল 2 না একটা দিছে সাইফুল এক ব্যাগ তাহলে কটা হইল 38 আর মাত্র 2টা বাবা কার কপালে আছে ওয়াজ করেন হুজুর আমি দিয়ে দেব সাবেক কমিশনার ওয়াজ করেন হুজুর 2টা আমি দিয়ে দিব 40 হয়ে গেল এই পাশে কেডা 702 ব্যাগ 42 ব্যাগ হয়ে গেল একটু হাত খানা তোলা লাগে আল্লাহুম্মা আমিন রাত তো নিশি হয়ে গেছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছো বিশ্বাস করো দেখো গরীব গাঙ্গাল চাষী কৃষক কোটিপতির ছেলে এখানে আসে না মন্ত্রী মিনিস্টারের ছেলে আসে নাই সারাদিন কামলা দেওয়া সারাদিন মাঠে খাটা সামান্য চাকুরি ব্যবসার পিছনে দৌড়ানো মানুষগুলো 41 ব্যাগ সিমেন্ট হলো তুমি 42 ব্যাগ সিমেন্ট হলো কবুল করে নিও মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা গোরস্থানে এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও ভগ্নিমতি মারা গেছে একজন 500 টাকা দিয়ে গেছে এই ধরনের যারা যারা সিমেন্ট দিল টাকা দিল দান দিল কতজনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা কারোর মা মারা গেছে বাবা মারা গেছে কারোর ঘরে অভাব যায় না কারোর ঘরে মামলা মুকদ্দমা কারোর ছেলে মেয়ে কথা শোনে না এই ধরনের বিভিন্ন ঝামেলা নিয়ে হাত তুলেছি আই আল্লাহ আজকের মাহফিলের সমস্ত মানুষগুলোর নেক মকসুদগুলি পুরা করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আছে নাকি আটা এরকম আছে মাওলানা ওয়ালা আলে লিটন মাস্টার 500 টাকা মাওলানা ধন্য ওরে মদিনাবাসী ধন্য হলো তোদের জীবন মারহাবা তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা প্রাইমারি স্কুলের শিক্ষকরা দিতে 26 টাকা ওয়ালা আলি সাইয়্যিদিনা লিটন মাস্টার নাকি লিটন 500 টাকা প্রাইমারি স্কুলের মাস্টার ভাইরা দিয়েছে 2600 টাকা জোরে বলেন আমিন এখন ওয়াজ কোন জায়গায় ওয়াজটা বাকি আছে হোটেলে আস্তে করে বাবুর সিগে ডাক দেয় বাবাজি একটু উঠেন এখানে 100 টাকা আস্তে বাবাজি একটু উঠেন তো আপনার আগুনটা একটু তাপাও আর বাবু আপনি বাবু আসিল আগুন তাপাবেন আগুন তাপাচ্ছে চোখের পানি ঝরে দিয়ে কান্দে মাহবুব গো মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা ওগো মাহবুব 12 যুগ মানে 12 বৎসর হয়ে গেল কান্দি এই লোকটাকে তুমি দেখাইতে তোমার অসুবিধা চোখের পানি ঝরে দাড়ি দিয়ে জুব্বা ভিজে যায় নামাজ উঠায় রাখছে কেডা বাবুর আর পাশে যাকে চাচ্ছে 12 বছর সে বসে আছে এইটুকু আমরা বুঝি না দেখি মোল্লাই মারামারি বাদে বাইরে আমার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে বেটারে কান্দিস সাসা ও সাসা এই জায়গার দোকানদাররা দিছে 1135 সারা দোকানদাররা দিছে 1135 5 আর 5 টাকা কম আছে সবাই বলেন আমিন
এ ভাই একটুখানি পরে দেন, এই না আপনার কাছে যদি থাকে, না 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 দিবে, আবার না বললে আবার অসুবিধা। ওনার হাতে দান করেছে, আবার বলবে কি জানেন, ওই চাচা কিছু আমাদের নামে তো কিছু হইল না, সব হবে, কিন্তু একটুখানি ওয়াজ করি নাকি। ডাক দিয়ে কয় কি চাও তুমি? চাচা কিছু মনে করবেন না, 12 বৎসর একটা মুনাজাত করে কানছে, আল্লাহ শোনে কি। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা না দেখে যেন না মরি। কেন দেখে না ওনাকে, কেন দেখে? বলে চাচা কেন দেখবো, আপনার দরকার, আপনি তো আবার আগুন তাপাইছেন, কিছু বলছি নাকি? আপনার পা দুখান ছাড়বো না কিন্তু দোয়া না করলে। শোনো কেন দেখে না? বলেন চাচা আজি বর্তমান বিশ্বে ওনার মতো অলি হয় না, উনি মহাজ্ঞানী, ওনাকে দেখি তোমার লাভ কি? বলে চাচা আমার লাভ আমি বুঝবো, তারপরে দোয়া করতে অসুবিধা। চোখের পানি ঝরায় ধরে পা ছাড়ে না, বলে পা ছাড়ো। বলে চাচা আপনি এমন কীর্তি লোক, আমি তো আগুন তাপাতে দিলাম, তো দোয়া করতে অসুবিধা কি? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আয় আমার বুকে আয়, সুবহানাল্লাহ। পা ধরি হচ্ছে না তো বুকে টাইনি কি করবেন আপনি? আয় আমার বুকে আয় রে বেটা, তোর আমলের গাছে, তোর সাধন ফজলের গাছে ফল ধরে গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। আশেপাশে জোনপুরের মুরিদ আছে না? জোনপুরের আস্তানা কোথায়? ওরে ভারতের, তো ভারতের জোনপুর ঠিকই, এনাদের এই বাংলাদেশে হেড অফিস কোথায়? আর কাশীনাথ, রংপুর। আল্লামা কেরামত আলী জোনপুরি, ওনার স্ত্রীর মাজার আমি জিয়ারত করেছি, একবার দুইবার না, কমপক্ষে 100 বার, 1000 বার বললে ভুল হবে। ওই দেশে পীর মুরিদি করে, মানুষকে দিনের দাওয়াত দেয়। সবসময় কিছু পীরের বিরুদ্ধে লোক আছে কি নাই? জোরে কোন আছে না? এক বাটপার ওনাকে পছন্দ করে না, তো ওনার বড় ছেলেকে ডাক দিয়ে কয়, শোন, এই কেরামত আলীকে আমার দেখতে ভালো লাগে না, ওকে এই দেশ থেকে তাড়াবো। তো বড় ছেলে বলছে যে কেমনে তাড়াবা? বলে তোকে কাফনের ভিতর ঢুকাবো, কাফনের মধ্যে ঢুকাই ওনাকে বলবো জানাজা করে দাও। খবরদার লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়বি না, আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বি যেন টের না পায়। আর আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে, যেই জানাজায় হাত তুলবে আল্লাহু আকবার, আর তুই ঠেলে উঠবি কাফনের মধ্যে থেকে। তারপরে যে এমন মারা মারবো রে, এবার পীরগিরি ছুটাবো। এরকম আছে না? আব্বা আমি রাজি, চল যায়। কাফনের মধ্যে পেঁচায় নিয়ে যাই, হুজুর আপনি জানাজা করে দেন। আল্লামা কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি বলছে, তোমাদের এলাকার হাফেজ কারি দি করিলাও। বলে আমি মানতি করেছি আপনাকে দিয়ে জানাজা করাবো। আল্লামা কেরামত আলী জোনপুরি বলতেছে, মরানা তাজা। আরে হুজুর আপনি কি ব্যাপার, আপনি এত বড় পীর, মরানা তাজা আপনি কি বুঝেন না? আমি তাজা মানুষের জানাজা করাবো নাকি? বল তোর এলাকার হুজুর টুজুর দি কর। বলে না আমি মানতি করেছি। ঠিক আছে, ঠিক আছে। উনি জুব্বা টুব্বা গায়ে দিয়ে আসতেছে, ছেলের কাছে যে আবার বলতেছে, প্রথম আল্লাহু আকবার যখন বলবে ঠেলে উঠবি, তারপর আর মাথার পরে বাঁশ মারবো, বাঁশ আমার ভিতরেই আছে লাঠি। লাইন দাও। কয় তাকবীরে জানাজা? আল্লাহু আকবার গুনতে থাকে, উঠে না। আল্লাহু আকবার উঠে না। তোর বাপ কই শালা উঠে না কেন? আল্লাহু আকবার কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়টা হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরে গেছে। কিরে তোকে বললাম কি তুই করিস কি? কাফন উঠায় দেখে মরে সাফ। জোরে কর মারহাবা। কি বলে? আপনি একটা কথা শুনুন,
আপনি ঠিক আছে আমার ছেলের জানাজা করলেন, জানাজা তো 4 তাকবীর, আপনি 5 তাকবীর দিলেন কেন? বলে তোর ছেলে তো মরে না, তাজা ছেলে। 5 তাকবীর মানে প্রথম তাকবীরে তোর ছেলেকে মেরে ফেলেছি। ভণ্ড পীরের কাছে যাবা না, খাঁটি পীর যদি পাও, বক্তা হও, নেতা হও, শ্রোতা হও, খবরদার বেয়াদবি করবা না। কপালে এমন আগুন লেগে যাবে রে, জীবনভর এই আগুন নিভানোর ফায়ার সার্ভিস পাবা না। এটা ওলি আল্লাহর দেশ, জোরে বলেন ঠিক কিনা? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আর একজন আল্লাহর ওলি, প্রথম আব্দুল কাদের, তারপরে খাজা মঈনুদ্দিন, তারপরে বাহাউদ্দিন, নাকি? তারপরে মুজাদ্দাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। এই মাসখানিক আগে জিয়ারত, 3 মাস আগে জিয়ারত করে আসলাম দিল্লি নিজামুদ্দিন কুতুবুদ্দিন। গাড়ি একটা রিজার্ভ করে নিয়েছিলাম 52,000 টাকা, ইন্ডিয়ান টাকা। খালি রোড দিয়েছিলাম যে এই দিক দিয়ে যাবে, ভালো লাগে, আত্মায় শান্তি হয়। মুজাদ্দাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মাজার হলো পাঞ্জাবে। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর চক্রান্ত করে আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকায়ে দিল। জেলখানার ভিতরে ঢুকায়ে দিয়ে একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। বাদশার বেটা 1 মাস খেতে দেয় নাই, খোদার তো রেখেছে। জেলখানার ভিতরে ঢুকায়ে দেবে, মুজাদ্দাদ আল ফেসানিকে খেয়ে ফেলবে। তাহলে রাষ্ট্র, এই রাষ্ট্রে কেউ মামলা করতে পারবে না আমাদের বিরুদ্ধে, কোর্ট কাছারি চলবে না, অত বাঘেই খেয়ে ফেলেছে। আল্লাহর ওলিকে ঢুকায়ে দিয়েছে জেলখানার ভিতরে। ঢুকায়ে দেওয়ার পরে 1 মাসের ক্ষুধার্ত বাঘকে ঢুকায়ে দিয়েছে, তালা বন্ধ করা। মুজাদ্দাদ আল ফেসানি জেলখানার মধ্যে বসে তসবিহ জপতেছে। বাঘ এক নিরিখে আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় আছে। যুক্তি আছে, যুক্তি আছে। এইবার মুজাদ্দাদ আল ফেসানি চিন্তা করলো, বাঘ যখন কামড়াচ্ছে না, নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ, নামাজ পড়তেছে, বাঘ বসে আছে। পীরেদের বিরুদ্ধে বলো, ওলি আল্লাহদের বিরুদ্ধে বলো, ও বাপের বেটা মুন্সি, একটা শিয়াল যদি তোমার পাশে এসে খেউ মেউ করে, ঝেড়িয়ে মারবা ধো। আর বাঘ বসে আছে আর উনি নামাজ পড়তেছে, এনার নাম হলো আল্লাহর ওলি। নামাজ পড়তেছে, বাঘ আল্লাহর ওলির দিকে তাকায় আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাঘ রে, আমি আল্লাহ বলছি, ওটা আমার বন্ধু লোক। সুবহানাল্লাহ। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে, দেখবি তোর জীবনে কত আযাব আমি দিই। শব্দ বাঘ তাকায় আছে। নামাজ শেষ করে মুজাদ্দাদ আল ফেসানি ডাক দিয়ে বলছে, বাঘ রে, ওরে বাঘ, তোকে তো আকবর বাদশা চিটারি চালাকি করে তার ছেলে বাপ বেটা মিলে এই কাজ করেছে, 1 মাস খেতে দেয় নাই, তাহলে তুই আমাকে খাচ্ছিস না কেন? চোখের পানি ঝরায় দিয়ে কান্দে, কয়, হুজুর, আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন গো, আমি তাকাই আছি, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাঘ রে, কামড়ানো তো দূরের কথা, একটা আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, বুঝবি যে তোর কত সাজা। আলা ইন্না আউলিয়া আল্লাহি, এটা কোরআনের আয়াত। কোরআনের ভিতরে আরেকটা আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহ বলেন, আল্লাহ আমি দোয়া করি ওনার ছেলেটা যেন আমার থেকে বড় বক্তা হয়। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আমার মাও আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলেন। মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন আমার মা বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমার মার স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করছে। এখানে যদি কোনো হাফেজ ছেলে থাকে সবার জন্য দোয়া করি। এখানে যত বাবা আছে হাফেজি পড়তে দিয়েছে সবার জন্য দোয়া করি। আলেম দরকার আছে, আলেম দরকার আছে কিনা? দেখবেন মসজিদে আপনার 50 জন বা 100 জন মুসল্লি, কিছু কিছু মুসল্লিরা কয় এই ইমামের পিছনে নামাজ হয় না, পড়ি। সবাই একচটিয়া ভাবে বলে না, দুই একজন ওর মধ্যে থেকে টান টুন দিয়ে বাইর হয়, এই ইমামের পিছনে নামাজ হয় না। কিন্তু যদি ইমাম একদিন অনুপস্থিত থাকে তাহলে আর জুম্মার নামাজ পড়ে নেই লোক নেই। তাহলে আলেম দরকার আছে কিনা? জুম্মার আছে কিনা? বাইরে আমার বন্ধুরে, আমি ওলি আল্লাহদের কথা বলছি, কিন্তু ভণ্ড পীর আছে কিনা? আমাদের ওখানে সাউলের বর্ডার বলে একটা জায়গা আছে, একটা পীর আছে, জীবনে মসজিদে দেখি নাই, জানাজায় দেখি নাই, ঈদের মাঠে দেখি নাই, কুরবানির ঈদে দেখি নাই, ঈদুল ফিতরে দেখি নাই, কিন্তু সব সময় চার দোকানে বসে বসে বিড়ি খায়। বিড়ির আগুন পড়ে পুড়ে পড়ে পড়ে জামাটা চালুন হয়ে গেছে, ফুটাই নামাজ পড়ে। আমি পীর সাহেব নামাজ পড়ে না কেন? বলে পড়গা নামাজ জেনে শুনে। লালন বলিছে পড়গা নামাজ, তো ঠিকই তো বলিছে, নামাজ না জানলে নামাজ হবে নাকি? লালন তো খারাপ কথা বলে নাই, পড়গা নামাজ জেনে শুনে। লালন তো না পড়তে নিষেধ করে নাই, জানি শুনে পড়তে হবে না। জোরে কোন? ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মূর্খ লোক দাঁড়িয়ে আছে, রাইট নামাজ পড়। বলে হুজুর আমি তো নামাজ পড়তে জানি না। বলে লোক যা করে তুই তাই করবি, চল। বলে হুজুর আমি তো ওযুই জানি না। বলে ওযু কর। ইমাম সাহেব দাঁড়ায় শিখাই দিয়েছে, তিনবার করে ধো। পড়, আগে ডান পা দে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলেছে। হুজুর বলেছে লোক যা করে তুই তাই কর। ও একটা লোক ফলো করে, ডান পাশের লোকটা হাত তোলে, ও হাত তোলে, ও রুকুতে যায়, ও সেজদায় যায়, ও সেজদায় যায়। এবার তো সুন্নত হয়ে গেল, ফরজে ইমামতি, ইমাম দাঁড়াইছে। ইমাম কি বলেছে? লোকে যা করে তুই তাই কর। ইমাম সাহেবের সবাই একসাথে আসছে, ও ডান পাশের লোকটা লড়তে গিয়ে একটু এই কেনি আঙ্গুলটা এই জায়গায় ঠেকছে। ইমাম সাহেব বলছে লোকে যা করে তুইও তাই। তাহলে মনে হয় ও আমার এই জায়গায় কেন দিয়ে মারলো, একটু জোরে মারছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়েছে, লাফালাফি করে। বলে এই লোকটা কোত্থেকে ধরে আনছে, এখানে গুতা মারছে, এমন গুতা মারছে আমার দাঁতে লেগে যাওয়ার মতন ভাব। বলে ওখানে গুতা মারতে গেলে। বলে দোষ তো আমার না, আপনি বলেছেন লোক যা করে তাই করবি, ও এখানে ধাক্কা মারলো কেন? লালন যে বলছে পড়গা নামাজ জেনে শুনে, নিয়ত বাদগে মানুষ মক্কা পানে কাবাতি শরীফা। ঠিক কিনা? বাজে কথা বলে নাই, কিন্তু ওরা নামাজ পড়ে না। একদল আছে বিড়ি খেয়ে খেয়ে উঠাই। আবার মাঝে মধ্যে দেখি গ্রামের কিছু মূর্খ টুর্খ থাকলে শয়তানে এত কুতু দেয় নাকি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাপরে, বিড়িখোর পীরের পাওয়ার কত! কুষ্টিয়া থেকে বাস ঠেকায় কোথায়? জোরে কোন? এসব ভণ্ডামি বাদ দিয়ে আইসো আইসো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির শোনো কথা। সবাইকে বলে গেলাম, কোন কারণে যদি দিল্লি যেয়ে পড়েন, একটা গাড়িকে জিজ্ঞাসা করবেন হযরত বাকি বিল্লাহর মাজারে যাও, আমার স্ত্রী ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে আমি জিয়ারত করেছি। আর যদি না যাইতে পারেন,
বাড়ি গিয়ে ঘুমানোর সময় ইউটিউবে সার্চ দিবেন হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ, দেখবেন বের হয়ে যাবে। বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর, কত বছর? 12 বছর পীরের পিছনে ঘুরলো। 12 বছর যেদিন পুরা হয়ে গেল, সেই দিন মুরিদ কয়, আচ্ছা হুজুর একটা কথা বলুন, কি 12 বছর আপনার পিছে ঘুরি, তা আপনি আমাকে মারিফতের কথা বলেন না কেন? বলে বাবা আমার যা সময় নাই। বলে কেন? আমি আগামী কালকে মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে, সবাই জানাজায় দাঁড়ায় যাবে। মনে রাখো, ঘোড়ায় চড়ে বুরখা পরা একটা মানুষ আসবে, ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করার পরে যখন জানাজা শেষ করে মুনাজাত করে চলে যাবে, ঘোড়ায় চড়ে ঘোড়ায় উঠবে, তখন তুমি দৌড়ে যাই বলবা হুজুর আপনি যার জানাজা করলেন আমি এই বাকি বিল্লাহর মুরিদ। আমাকে বলে নাই উনি মারিফত আপনার কাছে জানতে চেয়েছে, মারিফত বলেন 12 বছর ওনার পিছে ঘুরছি। কবে মরবেন? বলে কায় মরবেন তো, মানে ও চিন্তা করছে পীর মরে যাক আমার মারিফত নাই। ঠিক আছে, সত্যিকারই মারা গেছে, জানাজায় লাইন দাঁড়িয়ে গেছে, বারবার তাকায় লোকটা কখন আসবে। ঘোড়ায় চড়ে বুরখা পরে একটা লোক আসলো, এই লোকটা এসে জানাজা করে কেবল চলে যাবে। বলে হুজুর দাঁড়ান। বলে কি বাবাজি? বলে আপনি যারা জানাজা করলেন আমি সেই বাকি বিল্লাহর মুরিদ, 12 বছর ওনার পিছনে ঘুরেছি, আমাকে মারিফতের কথা বলেন নাই। যখন বললাম গত পরশুদিন, উনি বলল কালকে মারা যাবে, আজকে জানাজা হবে, আপনি জানাজার ইমামতি করবেন, বোরখা পরে আসি, সেটাও উনি বলেছেন, কিন্তু উনি বলেছেন আপনার কাছ থেকে মারিফত জানতে। হুজুর গো একটু মারিফতটা জানাইয়ে দেন, 12 বছর এই বাকি বিল্লাহর পিছনে ঘুরেছি। সত্যি নাকি? বলে হয়। 12 বছর? আমার কাছ থেকে জানতে চেয়েছে? বলে হয়। জানতে বলিস মারিফত জানবা না দেখবা? বলে হুজুর দেখব। বুরখার মুখটা সরাইয়া দিয়ে দেখে ইনি হযরতে বাকি বিল্লাহ। এই দেশে এই সব ওয়াজগুলো উঠে গেছে, এখন ওয়াজ হলো পীরের বিরুদ্ধে বলা, মহিলাদের বিরুদ্ধে বলা, কয়টা মমতাজের গান আর কয়টা ওই সালমার গান। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। এইসব রং তামাশা দিয়ে কয় দাও বিল 1.5 লাখ। বিদায় হয়ে যাচ্ছি, সবগুলো বিদায় হয়ে গেল। আমি গুনাহগারকে আল্লাহ এখনো বাংলার জমিনে দাওয়াত দেওয়াই। 2024 সাল কেন 25 সালেও একটা ডেট ফাঁকা নাই। আমি আমার ফুটানি করার জন্য বলছি না। ফুলপুরার মুরিদ, বেদবাড়ি পীর সাহেবের মুরিদ, জনপুরের মুরিদ, খবরদার মুরিদ হয়ে সময়টা নষ্ট করো না। তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি 40 দিনে 40 ফোঁটা ফেলো, আল্লাহর ওলিদের ডায়েরিতে তোমার নামটা উঠে যাবে। আর যুবকরা পীরের দরবারে আসছো আর যাচ্ছ, ওই সলেমান শাহ রোশে যাও, কোনো কথা নাই তো, কিন্তু যাওয়ার সময় চোখ সাদা আর আসার সময় চোখ লাল। যুবকদের ওরসে গেছিল, তোমাদের চোখ যাওয়ার সময় সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি তাই নেই? তারপরে আবার ওভারলোড গাঁজা খাইছে। ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি আসি ওর বউকে বলছে, ও মা বউ কই? ওর বউকে বলছে, ও মা বউ কই? এই সব ভণ্ডামি করো না। ভণ্ডামি হলো যাই নামাজে করো, আমার আল্লাহর কাছে কান্দো, রব্বানা যালামনা লাগে না, রব্বানা ফাগফির লানা লাগে না, আরবি না জানলেও হয়, শুধু মুনাজাতে নিশিরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি। কান্দো,
যুবক ভালো করে শোনো, বাইজিদ বোস্তামি অলি না ভণ্ড? আরো জোরে বলো। শুধু অলি নয়, সুলতানুল আরিফিন। বাইজিদ বোস্তামির কাছে এক যুবক গেছে। এই তো যুবকের ওয়াজ শুরু হলো কেমন? 14 ফেব্রুয়ারি যুবকরা কি করো? 14 ফেব্রুয়ারি কি দিবস জানে? জোরে কর। ভালোবাসা দিবস। ওই দিন আবার সাথী আর মেয়র এই ডেটটা নেই। বলে এই ডেটটা আপনি নেন কেন? তো বলছে যুবকরা যাতে আড্ডা না বাইরে আমাদের মাহফিলে আসে। মেরাজ ভাই তো আসতেছি, লালন শাহ ব্রিজের উপরে জোড়ায় জোড়ায় মহিলা আর পুরুষে বসা। আমি গাড়িটা চিন্তা করতেছি ভালোবাসা দিবস, আস্তে আস্তে চালা দেখি, আহ সব কি পিরিত। একজন জোড়া পাই নাই, সবার জোড়া মিলে না। তো উনি আবার এই ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়েছে। মাথা ঢুকাই দিয়ে কয়, মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। আমি ওরে বাপ, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। আমার সাথে আমার এক নাতি আছে, আল্লাহ মাফ করুক। এই নাতিকে এমন স্যাক দিস, 3 দিন ধরে কথা কয় না। এইসব স্যাক খাওয়া দল করিস না, একটা কাজ কর। বাইজিদ বোস্তামির কাছে ওই যুবক যাই বলছে ভিক্ষা দে। কি চাই? বাইজিদ বোস্তামি বলে নবীর শিক্ষা করো না, ভিক্ষা কি করো? মেহনত করো সবে। বলে আপনি আল্লাহর ওলি 1 টাকা ভিক্ষা দিলে অসুবিধা কি? কর্ম করে খাওয়া শিখ, ভিক্ষা করা শিখিস। আপনি আল্লাহর ওলি 1 টাকা দিলেন না, আপনি এইরকম লোক? জান বাইজিদ বোস্তামের উপরে রাগ করে জুব্বাটা টান মেরে ছিঁড়ি 2 ভাগ করছে। রাগ করেছে বাইজিদ বোস্তামের উপরে 2 ভাগ করে, 1 ভাগ রাস্তার উপরে বিছায় রাখছে, জুব্বা ছিঁড়া জুব্বা, আর 1 ভাগ হাতে রাখছে। এক ধনী লোক এসে বলছে, বাবা তুমি এখানে রাস্তার মাঝে বসে কি করো? বলে চাচা কিছু মনে করবেন না, আমি মানুষের জুতা পালিশ করে দিই। বলে আমার জুতাটা পালিশ করো। আর ছেঁড়া জুব্বা দিয়ে এত সুন্দর করে পালিশ করেছে, আয়নার মতো ঝকঝকা মুখ দেখা যায়। খুশি হয়ে 100 দিনার দান করেছে। আর একজন এসে বলছে, বাবা তোর জুতা পালিশ করা যায় এত সুন্দর, আমার একটু মুছে দে তো। দিছে, উনি দিছে 50 দিনার, আরেকজন দিছে 20 দিনার। একই দিনে জুতা পরিষ্কার করে পাইছে 2000 দিনার। বলে আমিও বাইজিদ বোস্তামিকে দেখাবো, তুমি ভিক্ষা না দিলে কি হবে? বলছে যে বাইজিদ বোস্তামি ধমক না দিলে আমি তো ভিক্ষুকই থাকতাম। 1 মাসেও তো 2000 হয় না রে, একদিনে তো ভালো। এই 2000 দিনার দিয়ে রে যুবক, শুধু আজ শুনে বাড়ি যায় হারায় ফেলো না, ভালো করে শোনো। এই যুবক 2000 দিনার জুতা পালিশ করে পাইলো, চামড়া কিনলো, সুতা কিনলো, সুই কিনলো, আঠা কিনলো, জুতা বানানো শুরু করলো। নিজের জুতা ফেরি ফেরি করে করে বা গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ায়। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। ব্যবসা করবেন আপনি, বরকত দেবেন তিনি কে? খালি সামনের লোকগুলো আছে, আর লোক এখানে আল্লাহর আর বান্দা নাই নাকি? আল্লাহ। আপনি ব্যবসা করবেন, লাভ দিবে কে? আরো জোরে বলেন, লাভ দিবে কে? এমন লাভ দেওয়া দিয়েছে, এই লোকটা এই যুবক কিন্তু আর মার্কেটে কভার দিতে পারছে না, এত চাহিদা হয়েছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জুতার ফ্যাক্টরি বানায় দিল। জুতার কি ফ্যাক্টরি বানায় দিল। এত বড় ফ্যাক্টরি করলো, খালি বাড়তেই আছে বাড়তেই আছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। একদিন দামি একটা চেয়ার অফিসের মধ্যে সেটিং করেছে। সেটিং করে আস্তে করে কয়, এক কাজ করি, সেই দিন যদি বাইজিদ বোস্তামি ধমক না দিত তাহলে আমি কোটিপতি হতাম না, ভিক্ষুকই থেকে যেতাম। ওনাকে নিয়ে এসে আমার ফ্যাক্টরি একটু দোয়া করাই। ওনাকে নিয়ে এসে ফ্যাক্টরিতে একটু গেছে, আসসালামু আলাইকুম ডাকতে গেছে। তোকে বলিস না কর্ম কর না, আজ আবার আইসিস। বলে হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। কি জন্য আসছিস? কি জন্য?
বলে সেই দিন যে আপনি ধমক দিলেন, ওই দিন আমি জুতা পরিষ্কার শুরু করলাম। একদিনে 2000 দিনার পেয়েছিলাম। আঠা কিনলাম, চামড়া কিনলাম, সুতা কিনলাম, সুই কিনলাম, নিজে জুতা বানানো শুরু করলাম। আল্লাহ এত পরিমাণ চাহিদা মার্কেটে দিল, এখন কোম্পানি খুলতে হয়েছে, বড় একটা ফ্যাক্টরি। আপনার একটা ধমকে কোটিপতি হয়ে গেলাম। তাই মনে মনে করেছি আপনি আমার ফ্যাক্টরিতে গিয়ে একটু দোয়া করে দেন। আন্দাজে সুবহানাল্লাহ বললো নাকি বুঝিলেও আগে বাইজিদ গোস্তামি বলে, বেটা রে, যারা পীর ধরেছেন তারা শোনেন, বেটা রে ভালো করে শুনে রাখিস, আল্লাহর ওলিদের রূপরেখা তুই বুঝবি না, বুঝার মতো জ্ঞান আল্লাহ তোকে দেয় নাই। ওই দিন শুধু আমি ধমকি দিই নাই, তোর চেহারার দিকে তাকায় ধমকের সাথে আমি বাইজিদ দোয়াও করে দিয়েছিলাম। নতুন করে দোয়ার দরকার নাই। খবরদার ভণ্ড পীরের আস্তানা ছাড়ো, খবরদার। এদেশে আবার ভণ্ড পীরের আস্তানা, আগুন জ্বালাও একসাথে। অত আগুন জ্বালাইও না, আগুন জ্বালাতে যায় তবে নিজের দেহ আবার পুলিশ সাফ করে না। এগুলো দরকার নাই। এত কিছু বোঝো, কিন্তু কোনটা ভণ্ড আর কোনটা খাঁটি কেন বোঝো না? আমি অনুনয় বিনয় করে বলি, বাবাজি, আমি আমজাদ ভাইয়ের সব ওয়াজগুলো আমি শুনেছি, কিন্তু এই এলাকায় একটু পীর মুরিদি আছে নাকি, যার জন্য আমি এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবং পীরের দরবারে যারা মুরিদ হয়ে 5 ওয়াক্ত নামাজ, খবরদার বাড়িতে পড়ার চেষ্টা করবেন না। শরীরে তাকত থাকা পর্যন্ত আপনি এত সিমেন্ট তুলে দিলাম, এত টাকা উঠায় দিলাম, সুন্দর মসজিদ বানাইছে, আর আপনি যদি পীরের কথা মোতাবেক বাড়িতে নামাজ পড়েন, এই পীরও কিন্তু খাঁটি পীর না। আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। রাজি আছেন নাকি? রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে 2 বস্তা সিমেন্ট মাত্র, মাত্র 2 বস্তা, 200 হয়েছে। দেখেন বলার সাথে সাথে মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? বলার সাথে সাথে সাগর মোল্লা 100 টাকা 1 বস্তা সিমেন্ট। বেদ বাড়িয়া বিল্লালের মা, স্বামী মারা গেছে, বিধবা। দোয়া করি আল্লাহ হেফাজতের সাথে কবরে নিয়েন। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। আর একটা কথা বলি আমি, মুনাজাত নারায়ে তাকবীর, রজব এই কাম সাইল। আমি তো চাইছিলাম 2টা, তো রজবেরটা দিয়ে কয়টা হইল? আচ্ছা, আর একটা হাত তোলেন, কষ্ট মষ্ট করে দেন, উঠি চলে যায় না। অল্প টাইমের ভিতরে দোয়া হবে। সারা রাত ব্যাপী ওয়াজ করবো, সকালে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, বউ ডাক দিবে, কি গো নামাজে যাবে না? বলে গতকালকে যে পরিমাণ ওয়াজ শুনেছি, এখন 6 মাস না গেলেও চলে। এইসব করেন না। আর একটা বস্তা বাবাজি, 4 বস্তা আমি চাইছিলাম 2 বস্তা, তো 3 বস্তা থেকে 4 বস্তা, 3 বস্তা যখন হয়ে গেল, আর একটা বস্তা। মার দিকে তাকা, কোন ডেকোরেশন? এই পাগল কইরে ডেকোরেশন লাগা। এই পাগল ভাই, এ কি রে, এত বড় মাল কামাচ্ছ তুমি, 1 বস্তা কেন? 2 বস্তা দিলি তো 5 বস্তা হয়ে যাবে। হ্যাঁ, দেখিছো কত বড় মাইক? কার মাইক? মাইকও আপনার? মাইকও ভালো, মাইকটা খুবই ভালো। কিছু কিছু জায়গায় মাইক দেয়, বুঝতে পারছেন, ও বক্তা চিল্লাই চিল্লাই মরে যায়। আর এই মাইকটা কিন্তু খুব ভালো। ডেকোরেশন আলা 2 ব্যাগ দিল, 2 আর 3 মারহাবা। মাইক আলা যদি একটু দয়া করে বলে যে হুজুর আমি ওটা না, আমি মাইক আলার কাছ থেকে চাবো না, ও যদি বলে ফেলে সেটা ওর আলাদা ব্যাপার। এইবার মসজিদের সভাপতি এখানে আসে নাকি? কোনটা? আহা, মারহাবা। শুধু মসজিদের সভাপতি নয়, আমি পোস্টারে দেখেছি আজকের জালসার সভাপতি। ঠিক কি? যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, কিন্তু ও সালাম ভাই মনে রাখো,
এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া পিস্তলের জোরে হয় না, লাঠির জোরে হয় না, এটা আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সভাপতি সাহেব তো 5 ব্যাগ দিতে পারে না, অল্প করে ধরলাম, খালি বললেই নারায়ে তাকবীর হবে, আর না বলা পর্যন্ত মুনাজাত করবো না। যাই হবে নারায়ে তাকবীর। সভাপতির 5 আর আপনাদের 5 10, আর ওখানে রেখে আসিছি 40 না 41 42, ওখানে রেখে আসলাম 42, আর এই 10 দিলে কত হয়? জোরে কোন? মসজিদের সেক্রেটারি আছে নাকি? কোনটা? সেক্রেটারির হলো অল দায়িত্ব থাকে, কিন্তু খবরদার চাপ দেওয়া যাবে না, এটা যার যার সাধ্য মোতাবেক দান করবে। জোরে বলেন ঠিক কিনা? সেক্রেটারি ভাই গো, মাত্র একটু কয়েক বস্তা সিমেন্টের জন্য আমরা আপনার কাছে আপনার দ্বারে হাত পাচ্ছি। ও বাবার নামে 5 ব্যাগ দিয়ে দিয়েছে, আর কি চাওয়া যায়? এই যে টাকার গাদি আদায় করে দিলাম, নিয়ে যায় কেডা? সেটার নাম হলো ক্যাশিয়ার। দিয়েছে নাকি? ও দিয়ে দিয়েছে, তাহলে আর চাই লাভ নাই। একটুখানি রাত্রিতে আমার দয়ার নবীকে একটু দাঁড়ায় সালাম দিতে চাই।